তো মানে পার পিসে আপনার 10 টাকা করে খরচ পড়ে, এটা আমরা জানি। পার পিসে 10 টাকা করে খরচ পড়ে, পার পিস কিন্তু। তাহলে 287 টাকার জায়গা কত? 287 না 187? 187 টাকা 187 টাকা, 200 টাকাও পরে। দেখেন আপনি কিভাবে লাভ করতেছেন। আর আপনার এক একটা পিস আপনি বিক্রি করবেন, এটা যে আপনি, আমি যদি আপনার এটাই বলি, আপনি একটা উঠান, আসেন একটা উঠান, আপনি কোথায় একটা মাঝারিটা তোলেন। হ্যাঁ ওইটা নাই, যে এইটা উঠান, এই যে আচ্ছা আচ্ছা বড় উঠান, ওটা বড়টা আমি বের করে দিচ্ছি, বড় যে ওইটা। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আসেন। আপনি অ্যাভারেজ, আমি অ্যাভারেজ ধরছি, অ্যাভারেজ ধরেন। অ্যাভারেজ ধরেন। ঠিক আছে। কয় কেজি হয়েছে? 6 কেজি। 6 কেজি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুরু দেন। ঠিক আছে, উঠান উঠান উঠান। আচ্ছা না উঠান, উঠা খেলা আরো আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি এবার বড়তে পারতেছি। এভারেজ তো এইভাবে হয় না, এভারেজের নিয়ম আছে, এরকম আসেন। এবার আসেন, এটা বড়তে দেখেন তো, এই যে ওইটা নেন, ওইটা নেন, ওইটা নেন। হ্যাঁ এটা নেন, এটা নেন। হ্যাঁ এবার আসেন, তিনটা নিয়ে অ্যাভারেজ করি, আসেন। হ্যাঁ তিনটা অ্যাভারেজ করি, আসেন। হ্যাঁ এই যে অ্যাভারেজ এবার হিসাবটা বুঝাই দিচ্ছি, দেখেন। তাহলে এর থেকেও বড় আছে, তারপরে এটা নিলাম। ঠিক আছে, তাহলে এটা কয় কেজি? এটা 7 কেজি। আচ্ছা এবার এই 7 কেজির দাম কত? 7 কেজির দাম কত করে বিক্রি করতেছেন? 70 করে। তাহলে হ্যাঁ 70 করে লেখা আছে আপনার, আপনি মিথ্যা কথা বলেন কেন? তাহলে 70 তো লেখা আছে, তাহলে কত করে বিক্রি করতেছেন? আমরা আজকে বিক্রি করেছি 2400 টাকা করে। তাহলে কত করে মনে হচ্ছে? 60 টাকা করে। আমরা লেখা তো তাহলে 26 করে। মিথ্যে তো 2-3 রকম হয়ে যাচ্ছে কথা। আচ্ছা আমরা দাম চাচ্ছি 2600 টাকা। ওইটা বলবেন, আপনার ওইখানে যেটা লেখা থাকবে সেটাই কাজ করবেন। তাহলে ধরেন আপনি 65 করে ধরেন। আচ্ছা ধরেন এটা, এই যে হিসাব আসছে হচ্ছে তিনটা এভারেজে টোটাল হচ্ছে 14 প্রায় 15 কেজি। 15 কেজি তিনটে ভাগ করলে প্রায় 5 কেজি, 4.96 প্রায় 5 কেজি। আমি 4 কেজি ধরলাম। আপনি এটা ধরলেন দুইটা, এটা ধরলেন একটা, তাই কি হয় নাকি? না বড় মাঝারি ছোট তিনটা ধরছি। সবগুলো কম বেশি মনে করেন যে এই উনি কিভাবে ধরছে আপনি বুঝেন? আপনি কে কথা বলতেছেন ফটফট করে? আপনি কে আপনি গড় বুঝেন? আপনি বুঝেন এটা? আমরা একটা বড় ছোট মাঝারি তিনটা নিয়ে ওয়েট করে গড় এভারেজ ওজন করছে, পিস কত পড়ছে? যে যেটা হয়েছে সেটা। তিনটা পিসে কত পড়ছে? মানে প্রায় 5 কেজি কাছাকাছি। আমি 4 কেজি বা 4.5 কেজি ধরলাম। তাহলে 4.5 কেজিতে 424। আপনার তো লাভের অঙ্কটা অনেক বেশি। স্যার আমাদের তিনটা গাড়ি মাল আছে, এভাবে লাভ করলে না সমস্যা এটা না। আপনি যদি এভাবে লাভ করেন, আমরা না আমি বলি, আমরা যে সংস্থাগুলো আছে ভোক্তা অধিকার বা সংস্থাগুলো বা মোবাইল কোর্ট যে সংস্থাগুলো, সেগুলো কাজ করবে কি? এইটাই তো নিয়ন্ত্রণে রাখা। এই যে রমজানের সময় মানুষের হাফসাপ অবস্থা তৈরি হচ্ছে, তাই না? এখন আপনাদের যদি এভাবে নিয়ন্ত্রণে না আনা যায়, আপনারা যদি ওইখান থেকে পার পিসেও যদি 10 টাকা করেও ধরি, আমি আপনাকে শোনেন, তারপরে যদি আমরা এভাবে মানে লাভ করতে থাকেন, তাহলে ডিসপ্যারেট অবস্থা হবে। আমি তো আপনার কথা শুনে সেই খেতালার সাথে কথা বললাম, আপনার সাথে কথা বললাম। আচ্ছা তারপরে হ্যাঁ কত করে বিক্রি করছেন দেখি? কত করে তারিখে? 1 তারিখে। হ্যাঁ তাহলে 2550 টাকা করে ধরছেন, আর 2600 লিখছেন। জি স্যার। তাহলে 2400 বললেন, তাহলে কোথা 3 রকম হলো না স্যার? আমি 2400 বলছি, 2500। তাহলে আমাকে দেখাচ্ছেন তো মেমো তো 2550 লেখা, মেমো তো 2550 লেখা, 2550 এগুলো লেখা, 2500 লেখা, তাহলে তো 2400 না। 2400 মেমো কই? 2400 দেখেন। ও সেই জন্যই তো মূল্য তালিকা। হ্যাঁ সেই জন্যই তো মূল্য চার্ট। আমরা এই জন্যই তো মূল্য চার্টের কথা বলেছি। না সেজন্যই মূল্য চার্ট। শোনেন আমি যাই দেখি না কেন, আমরা যেটাই হবে না কেন ওখানে লিখতে হবে, ঠিক আছে? ওখানে লিখে আপনি ব্যবসা করবেন। আর আমরা অবশ্যই আপনাকে বলবো যে এই ধরনের আপনি যে আজকে যে ধরনের আমি আজকে মানে অসামঞ্জস্যতা পাচ্ছি, যে এটা অনেক পোর্শনটা অনেক, এই তো পোর্শনে লাভ করাটা হলে পরে মানুষ খেতে পারবে না, কিন্তু তখন কিন্তু আপনাদের উপর আমাদের চলা হতে হবে। এই জায়গায় অস্থিরতা তৈরি করবেন না। আর আপনি মূল্য তালিকা করবেন, মূল্য তালিকায় যেগুলো ঠিক নেই সেগুলো